إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال نبينا محمد صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بها عشرا أو كما قال عليه الصلاة والسلام নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায় নবীর মতো এমন মানুষ মিলবে না রাহায় নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায় নবীর মতো এমন মানুষ মিলবে না রাহায় সব মানুষের পথ ছাড়ি সেই নবীজির পথ ধরি গো সব মানুষের পথ ছাড়ি সেই নবীজির পথ ধরি গো ওরে নইলে সেদিন বিপদ হবে নইলে সেদিন বিপদ হবে শোনরে মুমিন ভাই নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায় নবীর মতো এমন মানুষ মিলবে না রে হায়
নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর ভাই। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার, জুমার দিন। খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান স্রষ্টার, যে মহান রব, যে মহান স্রষ্টা মানুষদেরকে মন্দ ও শিরক বিদআতি পথ থেকে সরিয়ে তাওহীদ, সুন্নাত এবং ঈমানের পথে রাখার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন। সেই মহান রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, যার চেয়ে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ আসে নাই, যাহার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজন মুসলিম হয় দুইটা জিনিসের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে। একটা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং আমার রাসূল। এই দুইটা সাক্ষ্য দিলে মানুষ মুসলিম হয়। তো এর আগে আমরা এই কথাগুলো হয়তো অনেকবার বলেছি, আবারও স্মরণ করিয়ে দেওয়া। কোন মানুষ যদি মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, এই মানুষটাকে চারটা জিনিস মানতে হবে। চারটা জিনিস এই কালেমার চাহিদা। নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিলে এটার চাহিদা হলো চারটা। মুক্তাদায়াতু মুহাম্মদ আর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা, এটার দাবি, এটার চাহিদা হচ্ছে চারটা জিনিস আপনাকে মানতে হবে। আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ নবী, মানে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোন মানুষ যদি বিশ্বাস করে হয়তো কিয়ামতের আগে আবার আসতে পারে আরেকজন, বিন্দু পরিমাণ সন্দেহ যদি ভিতরে রাখে, ফাইন্নাহু মুখরিজুন আনিল মিল্লাহ, এই লোকটা ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ইসলামে তার অবস্থান নাই। নির্দ্বিধায় মানতে হবে আমাদের সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী পৃথিবীতে আসবে না। যারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবী আসবে, এরা হচ্ছে কাদিয়ানী। অনেকেই থাকতে পারে, কিন্তু এরা হচ্ছে কাদিয়ানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি মিন বাদি 30 কাযাবুনা দাজ্জালুন, ইয়াতি মিন বাদি 30 কাযাবুন দাজ্জালুন। আল্লাহর নবী বলছেন, আমার মৃত্যুর পরে 30 জন দাজ্জাল আসবে, 30 জন মিথ্যুক আসবে। এরা সবাই দাবি করবে ইয়াদউনা আন্নাহুম নাবিয়্যুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা প্রত্যেকই দাবি করবে তারা নবী। কয়জন বললাম? 30 জন। আল্লাহর নবী বলে গেছেন, হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, যে আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত 30 জন মানুষ নবীর দাবি করবে, যারা নাকি নবী হয়ে গেছে। কিন্তু তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদের পরে আর নবী আসবে না। তবে এটাও বলে যাচ্ছি, আমার পর অনেকে নবী দাবি করবে, তখন ভ্রান্ত হয়ে যেও না। তখন মনে রেখিও, মুহাম্মদের পরে আর নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কাছাকাছি সময়ে, রাসূলের মৃত্যুর পর কাছাকাছি সময়ে একজন নবুয়ত দাবি করলো, নাম হলো মুসাইলামাতুল কাযযাব। নাম কি? মুসাইলামাতুল কাযযাব। তো এই লোক নবুয়ত দাবি করলো। এরকম অসংখ্য আরো আছে। এই যে এখানে আমরা কি কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এও নবুয়ত দাবি করলো। তো এই হাদিস থেকে, এটা আমার আলোচনার মূল কথা নয়, হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল নবী মুহাম্মদের পরে কোনো নবী নাই। তবে একথা ঠিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার পরে 30 জন নবী দাবি করবে। তোমরা কিন্তু ধোঁকার মধ্যে পড়ে যেও না, তারা অনেক কিছুই দেখাবে, তোমরা ধোঁকায় পড়ে যেও না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই স্থান থেকে আমাদের আকীদা, আমাদের মানহাজ ক্লিয়ার, নবী মুহাম্মদের পরে কোনো নবী আসবে না। যে কথা বলতেছিলাম যে নবী মুহাম্মদ যে সর্বশেষ নবী, নবীকে নবী মানতে হলে 4টা জিনিস বাধ্যতামূলকভাবে মানা লাগে। এই কথাটা আগেও বলা হয়েছে, খালি স্মরণ করিয়ে দেওয়া। এখানে একটা মাসালা, ডিগ্রি অর্জন করা জায়েজ। ডিগ্রি অর্জন করা, আমি মদিনায় পড়ছি মাদানি বলতেছে, আরেকজনে দাওরা পাশ করলে মাওলানা বলতেছে, ইফতা করলে মুফতি বলতেছে, কারণ ডাক্তার দিতেছে, ইঞ্জিনিয়ার। এই সমস্ত ডিগ্রি অর্জন করা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে, নবী মুহাম্মদ যতদিন মুহাম্মদ বিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছিল, ততদিন কোনো সমস্যা ছিল না। যখনই মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ ডিগ্রি লাগলো, সেদিন থেকেই সমস্যা তৈরি হলো। আরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, তার মানে সে তো সাধারণ একটা আমাদের মতো একসাথে আছে, হঠাৎ করে রসুল হয়ে গেল, মানে রাসূলুল্লাহ ডিগ্রি লাগার পরেই ঝামেলা শুরু হয়েছে, এরপরে কেউ দেখতে পারে না। তাহলে বোঝা গেছে কি ডিগ্রি অর্জন করা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। অনেকে বলে ভাই রাসূলের কোন ডিগ্রি আছিল, এই আছিল, সে আছিল, এই পাস করা লাগবে, সেই পাস করা লাগবে, এগুলা মানতে চায় না, তাই না? আমরা বলছি না এটা করতেই হবে, কিছু কেউ করলে যে দোষ করে ফেলছে এরকম না, এটা জায়েজ আছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি বলতেছি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, বলছি নবী মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিলে 4টা জিনিস মানতে হবে। কয়টা? 4টা। এক নাম্বার হচ্ছে তাসদীকুহু ফীমা আখবারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটা সত্য বলেছেন, এটা আমাদের মানতে হবে। নবী মুহাম্মদ মিথ্যা বলে নাই, কোনদিন মিথ্যা বলতে পারে না। তিনি যা বলছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন গড়া কথা বলতেন না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী আসতো সেটাই বলতেন। তবে দুনিয়াবি ক্ষেত্রে আলাদা, কিন্তু ওহীর ক্ষেত্রে আল্লাহর দোহাই দিয়ে কিছু বললে নবী বানিয়ে বলতেন না। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি যদি নিজের থেকে বানিয়ে কথা বলেন, কোরআনের আয়াত আমি বাংলা বলতেছি, বানিয়ে যদি কথা বলেন, তাহলে আপনার এই ডাইন হাতটা ধরে আপনার এই ঘাড়ের যে রক, শাহরক, বড় রকটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো, ভেঙে ফেলবো আমি আল্লাহ। কোরআনের আয়াতের অর্থ। তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় কোনো কথা বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথার ভিতরে সন্দেহ নাই। তাহলে নবী মুহাম্মদকে যদি নবী হিসাবে মানি, রাসূল হিসাবে মানি, এক নাম্বার কাজ হচ্ছে তিনি যা বলেছেন সত্য বলেছেন, একটাও মিথ্যা বলে নাই, এটা আপনার বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে তাআতুহু ফীমা আমারা, তিনি যেই কথা বলেছে এটা আনুগত্য করা লাগবে। আনুগত্যের, এটা আগে আলোচনায় মনে বলেছিলাম, আনুগত্যের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা আছে আমি দিল থেকে মাইনে নিলাম, তার আনুগত্য স্বীকার করা লাগবে। তিনি যে বলছে সত্য কথা বলতে হবে, হ্যাঁ, তারপর দান খয়রাত করতে হবে, এগুলো আমি নির্দ্বিধায় মন থেকে গ্রহণ করে নিলাম, এটা একটা দৃষ্টিভঙ্গি। আর একটা হচ্ছে আমলের দিক দিয়ে দেখানো, এটা একটা দৃষ্টিভঙ্গি। মানে সার্বিক দিক দিয়ে নবী মুহাম্মদের ইতাআত, আনুগত্য স্বীকার করা লাগবে। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ, এমন কোন আল্লাহর বান্দা নেই যে নবী মুহাম্মদ আসার পরে তার কথাটা অন্ধভাবে মানা যেতে পারে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র নবী মুহাম্মদের কথাটাই আপনাকে মানতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, নবীর কবরের দিকে ইশারা করে বলতেছেন, ফাকুল্লি ইউখাযু কাউলুহু ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাদাল কবর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত যে আছে, প্রত্যেকের কথা গ্রহণ করাও যাবে, ফেলে দেওয়া যাবে, কারণ সে মাসুম না, নিরাপদ না। কিন্তু একমাত্র এই কবরওয়ালা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চোখ বন্ধ করে তুমি মানতে পারবা, কারণ তিনি মিথ্যা কথা বলেন না।
অনেক সময় দেখবেন আমরা দেখি আর কি, ছাত্রদের পড়াইতে গিয়ে ছাত্রদের ভিতরে আহলে হাদিস, হানাফি সব ধরনের ছাত্ররা থাকে। মাযহাবী ছাত্র আমাদের কাছে পড়তে আসে। পড়তে আসলে টিচার আমি একবার নিয়েছিলাম হানাফি টিচার, মানে হানাফি টিচার, হানাফি মাযহাবের টিচার নেওয়া হয়েছিল, কারণ ওই বিষয়টা তিনি যে বিষয়টা পড়াতে তিনি ভালো বুঝেন। তো উনি ওই হানাফি মাযহাবের বা ওই শিক্ষক, উনি ছাত্রদের দার্স দিচ্ছেন, বুঝাচ্ছেন, বাবারা জীবনে যাই করো একটা তালিমে মুরব্বী লাগবে। তালিমে মুরব্বী বুঝেন? আমিও বুঝতাম না আগে। তালিমে মুরব্বী মানে আপনার একজন মানে পরামর্শদাতা থাকা লাগবে। যখন যাই করেন ওনার কাছে করতে হইব, ওনার সাথে পরামর্শ করতে হইব, ওনার সাথে মানে দিক নির্দেশনা নেওয়া লাগবে। বুঝতে পারছেন? কিন্তু যদি এইখানে আপনি অন্ধভাবে ওনার পরামর্শটাকেই শ্রেষ্ঠ মনে করেন, শরীয়তের ক্ষেত্রে ওনার কথাটাই শ্রেষ্ঠ মনে করেন, অন্য কারো আর কোনো পাত্তা দেন না, ওনাকে অন্ধভাবে ভক্তি করেন, ফাইন্নাকা মুশরিক, ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনার একটা সমস্যা হয়েছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আরেকজনকে জিজ্ঞেস করেন, 2-3 জনের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু আপনি একজনের মুরব্বী বাইরে বসে রয়েছেন, উনি যা বলছে তাই। এই সিস্টেম তো ইসলামে নাই। এমনি তো পীরের তরিকা আইছে, আমি অমুক পীরের কাছে মুরিদ হইছি, উনি যেটা করবে ওটাই, এটা হইল না। একজনকে কিসের পরামর্শদাতা? আরেকটা জিনিস মনে রাখবেন, একটা মানুষের আকীদায় যদি গন্ডগোল থাকে, আকীদা যদি ঠিক না থাকে, ওর হাজারো ভালো দিক থাকুক, এই লোক আপনার আদর্শ বা মডেল হতে পারে না। কি বললাম? হতে পারে না। সে আল্লাহর ওলি, একবারে সুফি, কোনো দোষ নাই, ত্রুটি নাই, মরলেই জান্নাতে যাবে, খালি মাজারে সেজদা দেয়, কি লাভ হইল? লাভটা কি হলো? আচ্ছা, আমার কথার মাঝখানে কথা আছে, আপনাদের একটা কথা বুঝার জন্য বলতেছি, কথাটা আইসা গেছে তাই বলতেছি। একটা জিনিস মনে রাখবেন, যদিও কথাটা আপনাদের কাছে প্রাথমিকভাবে কেমন জানি লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। যে মানুষ যত বেশি তাওহীদপন্থী, যে মানুষ যত বেশি আল্লাহকে চিনেছে, তাওহীদের দিক দিয়ে অ্যাডভান্স, সে মানুষ তত বেশি আল্লাহকে ভয় করে। যদিও তার অসংখ্য পাপ আছে, যদিও লোকটা মিথ্যুক, যদিও লোকটা সুদখোর, যদিও ঘুষখোর, যদিও জিনাখোর, যদিও খারাপ মানুষ, আল্লাহকে চিনে গেছে, তাওহীদ ঠিক আছে, এই লোকটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। বলবেন, ওস্তাদ এটা কেমন কথা বললেন? তাহলে যে লোকটা নামাজ পড়তেছে, রেগুলার তাহাজ্জুদ পড়তেছে, দান খয়রাত করতেছে, যাকাত দিচ্ছে, মানুষের কোনো ক্ষতি করে না, অনেক ভালো কাজ করতেছে, তাহলে এই লোকটার আপনি হিসাবই করেন না? আচ্ছা, লোকটা অনেক আল্লাহর ওলি, অনেক ভালো মানুষ, অনেক কিছু করছে, দিন শেষে খালি মাজারে গিয়ে একটা সেজদা দিছে, মুশরিক হয়ে গেছে। তাহলে এই মুশরিক হওয়ার কারণে ওই লোকটার কি কোনো মূল্যায়ন আছে? এই শিরিক করার কারণে আগের সব বাতিল হয়ে গেছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ক্যান্সেল, সব বাতিল হয়ে গেছে। যদি ঘটনা এইটাই হয়, একটা শিরিক করার কারণে জীবনের সব বাতিল হয়ে যায়, তাহলে আপনার বাকি তাকওয়াগিরি, পরেশগিরি, আল্লাহগিরি সব বাতিল, কোনো কাজে আসবে না। তাহলে স্বাভাবিকভাবে আমি বলতেছি যে একটা মানুষ অনেক পাপ করছে কিন্তু শিরিক করে নাই, এই লোকটা দিন শেষে জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। আর ওই লোকের হাজারো আমল আছে কিন্তু কি করে? শিরিক করে। এই আমল তারে নাজাত দিবে না, জান্নাতে যেতে পারবে না। যার পাপ আছে ঠেললে ঠুললে এক সময় জান্নাতে যাবে, ঈমান পাপ থাকার পরও ঈমান আছে কিন্তু ঈমান নাই, রবীন্দ্রনাথের দাড়ি আছে, জান্নাতে যাবে? সমস্যা কি? দাড়ি রাখা সুন্নত না? দাড়ি রাখা লাগবে না? তো রবীন্দ্রনাথের দাড়ি আছে না, যাবে না কেন? বলেন কেন যাবে না? ঈমান নাই। তো ঈমানটা হচ্ছে আপনার, একটা মাদ্রাসায় বা স্কুলে ক্লাস করবেন, ক্লাস করার জন্য ভর্তি হওয়া লাগবে না? ভর্তি তো হতে হবে। তারপরে সেটা আপনি ক্লাসে বসতে দিবে, তারপরে তার থাকার জায়গা দিবে বা খাবারের ব্যবস্থা করবে, আপনি ভর্তি হন নাই, কিন্তু আপনার মাদ্রাসা থেকে বহিষ্কার করা হলো, আপনার এখানে অধিকার আছে?
থাকার অধিকার আছে, বা স্কুল থেকে বহিষ্কার করা হলো। তো এই ঈমানটা হচ্ছে আপনার ইসলামে প্রবেশ করার বাইরে হওয়ার একটা মাধ্যম। এর মাঝখানে কিন্তু এই ছাত্রটা ভর্তি হওয়ার পরে অনেকদিন ওস্তাদের খেদমত করছে, ঠিকমতো ক্লাস করছে, কোনো বেয়াদবি করে নাই, সব ঠিকঠাক ছিল, খালি এমন একটা অপরাধ করছে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। মাঝখানে যতগুলো অবদান রাখছে সব বাতিল। ঠিক একই ভাবে ইসলামের মধ্যে ঈমান আনার পরে হাজারো ভালো কাজ করছেন, একটা মাত্র শিরিক করছেন, ভালো কাজের কোনো দাম নেই আল্লাহর কাছে, সব জিরো, রেজাল্ট জিরো। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি, আমার মূল খুতবা থেকে আমি অন্য একটা সাইডে চলে গেছি কথা বুঝাইতে আমি রেজাল্ট চাচ্ছি, যে যত বেশি আল্লাহকে চিনে গেছে, তাওহীদ যার যত বেশি, সে তত বেশি পরেজগার। তা না হলে ওই লোকটা হাজার আমল করে শিরকের কারণে জাহান্নামে যায় কেন? আর এই লোকটা হাজারো পাপ করে দিন শেষে জান্নাতে যায় কেন? তাওহীদের কারণে, ঈমানের কারণে। তাহলে বোঝা গেছে যে আল্লাহকে বেশি চিনছে, তাওহীদ যার ভালো, সে জান্নাতে যায়, সে ভালো মানুষ, সে তাকওয়াবান। আর আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাকওয়া মানে কিন্তু আমল করতে পারে, কে কত সুবিগিরি দেখাইতে পারে, কে কত আল্লাহগিরি দেখাইতে পারে। আমাদের বিশ্বাসটা হয়ে গেছে আমলের উপরে, কিন্তু আকীদা যে মূল আমল সেটার বুঝি না। যে সম্মানিত উপস্থিতি, আমি বিচ্ছিন্ন কথাটা মাঝখান থেকে আইসা গেছে, তাই বলে ফেললাম। তো এই জন্য সাবধান, আগে ঈমানের বিষয়টা আগে দেখবেন। যে জিনিসটা বলছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল মানতে হলে 2 নাম্বার কাজ হলে তার আনুগত্য স্বীকার করতে হবে। পৃথিবীর কারো অন্ধভাবে মানা যাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ছাড়া। 3 নাম্বার কথা বলছি, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার। নবী মুহাম্মদ তিনি যা বলছেন তা থেকে দূরে থাকতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে আল্লাহ ইউবাদুল্লাহু ইল্লা বিমা শারআ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত দেয় নাই, যেই কথা বলে নাই, যেই পদ্ধতি দেয় নাই, এই তরিকা, এই পদ্ধতি, এই সিস্টেমে ইবাদত করা যাবে? এই ওয়াজ আগেও করছি, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে নবীকে নবী হিসেবে মানেন নাই। আবার বলছি, নবী মুহাম্মদকে নবী হিসাবে মানলে 4টা জিনিস মানতে হবে। তিনি যা বলেছেন এই কথাগুলোকে আপনাকে সত্য বলে মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি যা বলেছেন এগুলোর আনুগত্য স্বীকার করতে হবে। তৃতীয় হচ্ছে তিনি যা থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে। চতুর্থ হচ্ছে তিনি যে তরিকা পদ্ধতি দিয়েছেন ওই তরিকা, ওই পদ্ধতিতেই তার ইবাদত করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন তো? আমার কথাগুলো কি বুঝতেছেন? যে মুহাম্মদ যে রসুল, নবীকে রসুল মানলে 4টা বিষয় মানা লাগবে, এটা তো ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয় এরপরে আমার কথা বলার সুবিধা হবে। তো যাই হোক, অনেক ভাইয়েরা আমরা এই যে পরে আসি, আগে আসার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর বাকি কথাটুকু আমরা দ্বিতীয় খুতবায় শুনতেছি। সাল্লাল্লাহু আলা নবী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বলতেছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানলে 4টা জিনিস মানতে হয়, তাই না? এই 4টা জিনিসের একটা ছুটে গেলে তাহলে আপনি নবীকে নবী হিসাবে মুখে বললেও সত্যিকার অর্থে যেন তাকে নবী মানেন নাই। তিনি যা বলছেন তার কি সব ঠিক বলছেন, তার আনুগত্য স্বীকার করা লাগবে, এবং তিনি যা নিষেধ করছেন দূরে থাকতে হবে। 4 নাম্বার কাজ হলো, তিনি যেই পদ্ধতি বা তরিকা দেয় নাই এই তরিকা ছাড়া অন্য তরিকায় ইবাদত করা যাবে না। আচ্ছা, কয়দিন পরে যে মিলাদুন নবী করবেন, হ্যাঁ সামনে আছে না? আছে নাকি? কয়দিন আছে? আর ওই যে কি জানি কয়, আগে তো অনেক ওই পরিবেশে চলা হয়েছে, এই জন্য অনেক কিছু জানাও আছে, সহজে বুঝতে পারি যে কোন জায়গায় ইয়াটা কি কইতাছে। যে আমাদের এক সালেবে আকীদার মানুষই ছোট কালে শোনার করে বলতেছে, রবিউল আউয়াল এলে তোমাকে ডাকি, রবিউল আউয়াল গেলে দেই যে ফাঁকি। রবিউল আউয়াল মাস, নবী জন্ম হয়েছে না 12 রবিউল আউয়াল। রবিউল আউয়াল আইলে নবী নবী কইরা ফেনা তুলে লাই, আছে না? মহব্বতে তাফসিরে কুরকুরি, মহব্বতে সুবহানি, লাইটানি, উস্তানি, কিলানি, কত যে ডিগ্রি দিছে। দিন শেষে কি ওই আশেকে রসুল, আশেকে রসুল কি? আপনি যে আশেকে রসুল এটা বুঝবেন কেমনে? কত একটা প্রমাণ দেন। আপনি যে আশেকে রসুল, রসুলের আশেক, এটা তো বাজে কথা। আশেক বা আশুক এগুলা প্রেমিক প্রেমিকা ব্যবহার করে, এই নবীর শানে তো এই শব্দই ব্যবহার করা যাবে না।
যাদের ভিতরে অন্যের প্রতি আকর্ষণ থাকে, আমি এসে বলতে ভিতরে যে বলতে আছে বুঝে নিবেন, এটার নাম হলো আশেক মাশুক। আশেক মাশুক শব্দটা হচ্ছে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে। নবীর ক্ষেত্রে আশেক দিলেন কেন? কে বলছে আপনাকে দিতে? খুব মোহাব্বত, নবীকে যে আপনি ভালোবাসেন, এটার প্রমাণ কি? নবীকে ভালোবাসার প্রমাণ হলো নবী যেইভাবে বলেছেন ওইভাবে আপনি চলেন, এটা হলো প্রমাণ। নবী বলেছেন তুমি মানুষের ক্ষতি করবা না, আপনি 1 নম্বরে ক্ষতি করেন। নবী বলেছেন রাস্তা দিয়ে চললে ডান দিকে চলবা, আপনি বাম দিকে চলা শুরু করেন। নবী বলেছেন মানুষের গীবত করবা না, গীবতের জন্য 1 নাম্বার। নবী যা বলছে একটাও মানে না, হ্যাঁ আশেক রাসূল। কেমন আশেক আপনি? আমি যদি কারো আশেক হয়ে কারে মহব্বত করি, তাহলে চাই না যে হের মতো আমার পাঞ্জাবিটা হোক, হের মতো আমার ইয়েটা হোক, টুপিটা হোক, হের মতো চলতে চাবো না। ওরা আমি মহব্বত করি, খালি হুদাই ফাও ফাও চিল্লায় যে ওরা আমি আশেক, কিন্তু ওর মতো চলতে চায় না। কেমন আশেক? তুমি ধোকাবাজ, বাউতাবাজ এগুলা হুদাই কয়, ওই ধান্দাবাজ, স্বার্থপর, নিজের ধান্দার লাগে তখন হাদিস নিয়ে আইছে। একজন বলতেছে নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, আরেকজন বলছে কোরআনে আছে দাড়িপাল্লা, কিয়ামতের মাঠে দাড়িপাল্লা দাঁড় করানো হবে। আরেকজন কি বলছে? হাত পাকার দিছে একটা নাকি, সব বলে কোরআনে আছে, সবাইটাই কোরআনে আছে, খালি নাই গেলে আঙ্গটাই। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যার যখন মনে চাচ্ছে তখন নবীকে আশেকে রসুল বানায় ফেলতেছে। এইভাবে হয় না। আশেকে রসুল এই কথাটা নবীর সাথে চলে না। তো এই যে রবিউল আউয়াল মাস আইছে, এখন আমাদের দেশে কি করবে? মিলাদুন নবী। হয়তো ওই যে সেপ্টেম্বর 1 সপ্তাহ আছে, তাই না? 6 তারিখ 22 তারিখ যা ইয়ে করছে। এখন আপনারা যে আমি বললাম মুহাম্মদকে রসুল হিসাবে মানলে 4টা জিনিস মানা লাগে। তার ভিতরে একটা কি? তিনি যেইভাবে পদ্ধতি দিচ্ছেন ওইভাবেই চলতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে স্মরণ করবা, আমার দুরূদ পড়বা, আমাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। নবীকে সম্মান করার পদ্ধতি তরিকা কার কাছে শিখবো? রাসূলের কাছ থেকে শিখতে হবে না? যেই নবীর কথা অনুযায়ী চলবো, যেই নবীকে মানবো, সেই নবীর কথা অনুযায়ী তো চলবো। মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে নবীর প্রতি দুরূদ পড়ার জন্য একটাই দুরূদ আছে, আর কোনো দুরূদ নাই। কেউ যদি বলে সে প্রমাণ করুক, বলুক আমাদের যে কোরআনের এই আয়াত আছে, এই হাদিস আছে, একটাই দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। এই যে আমরা দুরূদটা পড়ি না, এটাই। আর বাকি সব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের বানানো, ভ্রান্ত বানোয়াট। এমন ভাবে নবীর দুরূদ করা যাবে না। দুরূদ করা ইবাদত, ইবাদত তো নবীর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া হবে না। আপনি বানাইছেন কেন এগুলা? কি জানি একটা উল্টা পাল্টা বানায়া ডান দিক থেকে। তা বলতেছে, আরেকজন বলতেছে ইয়া নবীকে স্বপ্নে দেখার তদবির আছে। দেখি শেখ মতিউর রহমান মাদানী ওয়াজটা করতেছে, তদবির করে না পাওয়ার জন্য, অমুকরে পাওয়ার জন্য, ওই ব্যবসা ভালো করার জন্য তদবির শিখায় না হুজুররা? এইগুলো একটা ভাউতাবাজি, বুয়ামি। কোরআন হাদিসে তদবিরের কোনো সিস্টেম নেই। এটা হুজুর, এটা ব্যবসা, আর কিছুই না। বিশেষ করে দেখবেন যে এগুলাই কয় যে মনের মিল হইতাছে না, ব্যবসায় সমস্যা, হ্যাঁ স্বামীকে বশ করা, এগুলা কয় না? আর হেরা ওই ভাষাগুলোই বলে যেগুলাতে মানুষ দুর্বল, দিয়ে পরে ওই মানুষের টাকা পয়সা কয়দিন খাইয়া তারপর কিছুই হয় না, হুদাই। আচ্ছা, নবীকে স্বপ্নে দেখার, আল্লাহ নবী বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই আমাকে দেখলো, আর যে আমাকে স্বপ্ন দেখছে সে জান্নাতে যাবে, এটা হাদিস। ঠিক আছে? এখন নবীকে যদি স্বপ্ন দেখার কোনো তদবির থাকে, তাইলে কে আছে, কে চায় না যে নবীরে দেখতে? ওই হাদিসটা তো পাইলাম না আমরা যে এমনি এমনি তদবির করতে হয়। তদবিরের নামে কয় যে হুজুর খালি যদি কয় আপনার এটা আপনি বুঝবেন না, এটা গোপন বিষয়, বুঝবেন এই হুজুর বাটপার। কোরআন হাদিস স্পষ্ট, সব লেখা আছে, আবার গোপন আবার কি? হিন্দু ঠাকুরের কথা, হিন্দু ঠাকুররা কয় তুমি সব বুঝবা না, এই গীতা মিতা কি কি আছে এটা আমি পড়বো, তোমরা বুঝবা না। ইসলাম স্পষ্ট, ইসলাম কি হুজুরের জন্য না সবার জন্য? সবার জন্য। কয় যে তুমি বুঝবা না, তা আমি বুঝবো না, আমার বুঝান। আমি আরবি বুঝি না, বাংলাতে আমার রিডিং করে বুঝান, ভেঙে ভেঙে কইয়া দেন। আপনাদের জিগে আরেক হুজুরের জিগে 2-3 মিলে আমি সিদ্ধান্ত নিব না। কয় তুমি বুঝবা না, এটা অনেক অভ্যন্তরীণ ব্যাপার, এটা হয়েছে রুহে রুহে আইছে, রুহানি এলেম বলে না, রুহানি এলেম, এটা সিনাই সিনাই আইছে। এসব শয়তানি, সিনাই সিনাই আবার কি? সব তো লেখাই আছে কোরআন হাদিসে। গোপন শরীয়তে গোপন বলতে কোনো জিনিস নেই, সব প্রকাশ্য। গোপন বেদ আবার কি? যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছি এই ধরনের কথা বলবেন না। তাহলে এইগুলা করলেই তো শরীয়তের মধ্যে ভেজাল ঢোকানো সম্ভব।
হুজুর আমি একটা মন চাইছে, আমি করে দেবো, এটা গোপনে আছে, তুমি বুঝবা না, আমি একটা নিয়ম তৈরি করবো। আরেক হুজুরে বলবো এটা ভাই গোপন বিষয়, আপনি বুঝবেন না, এই হুজুর একটা নিয়ম দিয়ে দিবে, এক এক হুজুর তো এক এক নিয়ম দিয়ে দিবে, তখন তার শরীয়ত ঠিক থাকবে না। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, যে ব্যক্তি যার দিলের মধ্যে, মনের মধ্যে নবীর মুহাম্মদ থাকবেন, নবীর মুহাব্বত থাকবে না, নবীর জন্য টান থাকবে না, তার ঈমান নিয়ে সমস্যা আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা কি করেন, নবীর প্রতি দুরূদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা পর্যন্ত নবীর জন্য রহমতের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পেশ করো। আল্লাহ নবী বলছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করলে তার প্রতি 10টা রহমত নাজিল করা হয়। সব ঠিক আছে, নবীর প্রতি দুরূদ পড়তেই হবে, আমরা অস্বীকার করতেছি না, এটা না করলেই যেন তোমার ভিতর ঈমানের সমস্যা আছে, নবীর টান থাকা লাগবে, মহব্বত থাকা লাগবে, কিন্তু সেটা নবীর শিখানো পদ্ধতিতেই থাকা লাগবে, তোমার শিখানো পদ্ধতিতে না। নবী যেমনি শিখাইছে এমনি। কোরআন এবং হাদিসে একটাই খালি নবী এই দুরূদ পাওয়া যায়, সেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, এর বাকি সব মানুষগুলো বানাইছে। সম্মানিত উপস্থিতি, আজকে যেই বলতেছেন সামনে যে মিলাদুন নবী নিয়ে বলতেছিলাম, এই মিলাদুন নবী নিয়ে আপনি এত ব্যস্ত, মিলাদুন নবীতে কি পাঠ করবে, হ্যাঁ, তারপরে কে কি জানি কি আমল করবে, কত জানি কি কি করবে, এটা যে ঠিক না। আগেও বলছি, আবার বলছি, এটা যে ঠিক না। যদি এটা ঠিক মনে করেন, তাহলে আপনি ওই যে নবীকে, যে নবী মোহাম্মদকে রসুল মানেন নাই, কারণ মোহাম্মদকে রসুল মানতে হলে মোহাম্মদের সিস্টেমেই মানতে হবে, তার পদ্ধতিতেই মানতে হবে, আপনার তরিকা ঠিক নাই। নবীকে ভালোবাসা কি খারাপ জিনিস? নবীর নামে দুরূদ পড়া কি খারাপ জিনিস? ভালো জিনিস না? তো ভালো জিনিসটা আমি আপনারা না বলবো কেন বলেন, আমি আপনারা না করবো কেন? কারণ আপনার সিস্টেমের সমস্যা। ওই যে এর আগে বলছিলাম না, এক বেটা এক বেটি দিয়ে নিয়ে গেছে, নিয়ে যাইয়া মেকআপ মোকআপ করাইয়া, বুরকা মুরকা পরাইয়া মরাইয়া সব কিছু করছে। একটা জায়েজ আছে না, খালি বিয়েটাই করে নাই আর সব করছে, পর্দা টর্দা যা আছে, মেকআপ টেকআপ পরাইয়া, একটা নামাজ টামাজ পরাইয়া আল্লাহর ওলি বানাই লাইছে বেটিরে। কয় তুই এত কিছু করছস, তো কি জানি কয় বিয়েটাই করস নাই কে? বিয়ে না করলে গেলে বেটির সাথে দেখা করা জায়েজ আছে? কত কিছু করলে কাম হইব? বিয়েই তো করেন নাই, জায়েজই তো হয় নাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেহেতু সুন্নাতের কথা আসতেছে, এই পর্দার বিষয় যেহেতু আসছে, আমাদের দেশে অনেকে দেখা যায়, অনেক মহিলারা বিদেশে যায় কাম কাজের জন্য বা বিভিন্ন কাজে, বিদেশ যায় না? যায় কিনা? আচ্ছা কোন তো ভাই, একটা মহিলা কোন দলিলের ভিত্তিতে বিদেশে যায়? যেখানে মাহরাম, বুঝেন মাহরাম মানে যার সাথে আপনার দেখা করা যাবে, 14 শ্রেণীর পুরুষের সাথে একটা মহিলা দেখা করতে পারবে, বা এই দেখা করা জায়েজ, মাহরাম। আর গয়রা মাহরাম মানে যার লগে আমার দেখা করা জায়েজ নাই, আর পর্দা করতে হবে। তো যেইখানে হজ করতে হলে, হজ একটা ইবাদত, যেইখানে একটা মহিলার হজ করতে হলে নিজের একটা মাহরাম লাগবে। মাহরাম বলতে এমন লোক যাকে সে দেখা করতে পারে, হয় তার ছেলে লাগবে, না তার ভাই, না তার বাবার সাথে, কারোর সাথে যেতে হবে, একলা হজ করতেও যেতে পারে না। সেই মহিলা কেমন করে আরেক দেশে যায় ওই কাম কাজ করার জন্য, টাকা পয়সা ইনকারের জন্য? আরে বেডা কি পাড়া মার্কা বেডা, কথাটা খারাপ লাগে শুনতে, হ্যাঁ কি পাড়া মার্কা বেডা, তোর বউরে কি লেগে এনে দিছিস? আমি তো সৌদি আরবে ছিলাম, আমি কারো বদনাম করতেছি না ভাই, একটা কথা, খারাপ কথা কই, শুনতে খারাপ লাগবে। যেসব মহিলারা বাইরে যায় এরা ভালো মহিলা না, শরীয়তের বিধান তো বললাম, কিন্তু এরা ভালো মহিলা না। কেন যাবে? আর এই বেটা কেমন বেটা, তোর বউর আরেক জায়গায় পাঠাস কেন? কে দেখবে তোর বউকে? এই হলো বাদাম মার্কা কাম কাজ করে না, শুয়ে শুয়ে খাইবো, বউরে বিদেশ পাঠাইছে। বেটা হইলি কেন? বেটি হইলে পারতি, বউর কামাই খাস। বেটা মানুষ যেহেতু হয়েছে, মরা পর্যন্ত কষ্ট করাই লাগবে, দায়িত্ব থাকবেই, দায়িত্ব এড়াইতে পারবা না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, কথায় কথায় এসে গেল পর্দার কথা থেকে। এই যদি, আমি জানি না আপনাদের এলাকার কি অবস্থা, কিন্তু এই কাম করবেন না, বউরে বিদেশ পাঠাইবেন না, ঠিক আছে? বউরে বিদেশ পাঠানো খুব খারাপ কথা, এটা তো শরীয়তের বিধান থেকে নিষেধ। আবার ওইখানে আপনি ওই এই বাস্তবতার আলোকে খেয়াল করেন,
এখন কেউ যদি মনে করে যে না মানে হ্যাঁ বউ দিয়ে ব্যবসা করে খাইবো, তাহলে আর কি করবেন? হ্যাঁ বউ বন্ধক দেয়, আছে না নাই? আছে, বউ বন্ধক দেয়, আছে না? তাহলে হেরে আর কি করবেন? এই লোকের তো আর মান ঘিন ইজ্জত কিছুই নাই, এর আপনি কি শিখাইবেন? আর ইমানই নাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই যে সাবধান থাকবেন যে এইখান থেকে। আপনি যে বললেন নবীর তরিকা মানি, তো নবী বউরে বিদেশ পাঠাইলেন কোন তরিকা মাইনা? কার তরিকা মাইনা পাঠাইলেন? খালি সুবিধা অনুযায়ী আশেকে রসুল, মিষ্টি খাওয়ার সময় আশেকে রসুল, জিলাপি খাওয়ার সময় আশেকে রসুল, আর রসুলকে মানার সময় আশেক নাই। ওখানে খাটাসে রসুল হয়ে যায়। রসুলকে আপনার যে আশেকে রসুল হইতে হইলে রসুল যেটা যেমনি করেছে এমনি করার নাম হলো কি? এটার নাম রসুলের মহব্বত। সম্মানিত উপস্থিতি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তরিকা দিলেন, ডান হাতে পানি খাইও। হ্যাঁ, খাইলেই বাম হাতে পানির গ্লাসটা ধরে দাঁড়ায় পানি পান করতেছে। তুই না আশেকে রসুল, দাঁড়ায় খাসকে, বাম হাতে খাসকে। তুই বাটপার, সিটার, ওই যে কি জানি আছে না, ওরে বাটপার না ওরে সিটার, কি একটা আছে, কুয়াকাটা না কি জানি কইতাছে না, যে যত বেশি সুন্নাতের মধ্যে চলবে সে তত বড় নবীর আশিক। সম্মানিত দিনী ভাই সকল, যে কথাটা বলতেছিলাম, আজকের আলোচনার যে মূল বিষয়টা সামনে আসতেছে মিলাদুন নবী, নবীর মৃত দিবসকে কেন্দ্র করে। নবীর ইতিহাস থেকে বোঝা যায় নবীর জন্মদিন মৃতদিন একই দিন। তুই মুসলমান মানুষ, একই দিনে কিভাবে জন্ম দিবস পালন করো? একই দিনে নবী মরেছেন। নবীর মৃত্যু দিবস নিয়ে কনফার্মিটি আছে যে তিনি 12 রবিউল আউয়াল মরেছেন, কিন্তু তিনি যে জন্মগ্রহণ করেছেন 12 তারিখে, কোন তারিখে, এটা নিয়ে অসংখ্য মতামত আছে। কেউ বলছে রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলছে 8 তারিখে, কেউ বলছে 9 তারিখে, কেউ বলছে 12 তারিখে। নবীর ওই জন্ম তারিখটাই কনফার্ম হতে পারতেছে না। তাহলে 12 রবিউল আউয়াল মাসে তুমি কিসের নবী আশিকে রাসূল দেখাও? সারা জীবন করলি উল্টা পাল্টা, সারা জীবন এই করলি সেই করলি। নবীর জন্মদিবস যদি জায়েজ হতো, নবী কেন হাদিসে বললেন না? নবীর জন্মদিবস যদি জায়েজ হতো, আবু বকর কেন করেন নাই? উমর কেন করেন নাই? আলী কেন করেন নাই? ওসমান কেন করেন নাই? কোন সাহাবী কেন করেন নাই? ইমাম আবু হানিফা কেন করেন নাই? ইমাম শাফিঈ কেন করেন নাই? ইমাম বুখারী কেন করেন নাই? ইমাম মুসলিম কেন করেন নাই? ইমাম তাবিঈ কেন করেন নাই? তুমি কোন খারাস মার্কার আশিকে রাসূল? ইমাম বুখারীও মানো না, ইমাম আবু দাউদকে মানো না, ইমাম আবু হানিফাকে মানো না, তুমি কোন আবু হানিফাকে মানো যে নবীকে আসে মহব্বত করতে গিয়া বেশি লাফালাফি করো? তাদের সে বড় আল্লাহর ওলি হয়ে গেলা? আবু বকর সে বড় নবী আশিকে রাসূল হয়ে গেলা? ওমর সে বড় আশিকে রাসূল হয়ে গেলা? তারা কোনদিন মিলাদুন নবী করলো না, তুমি কেন করো? ভাই ভাল লাগে নাকি? খারাপ কাজ করতেছি? অবশ্যই খারাপ কাজ করতেছ। তুমি নিজের মতো করে শরীয়ত বুঝছো, মুহাম্মদকে আজও রাসূল পর্যন্ত মানো নাই। কারণ মুহাম্মদকে যদি রাসূল হিসেবে মানতা, মুহাম্মদ বলছে আমাকে রাসূল হিসেবে মানলে আমি যেমনি কইছি এমনি করবা। আগে বলছিলাম না মুহাম্মদকে রাসূল মানলে সেটা জিনিস মানতে হবে। তা আমি যেমনি কইছি এমনি করো নাই কেন? কয় ভাল লাগে, নবীর নামে এই দুরূদ পড়লে কি খারাপ লাগে নাকি? ভালোই লাগে, মহব্বত হয়তো নাকি? এটা শয়তানি। এই মহব্বত তো আপনার ইয়া নাই, শরীয়তে যার ভ্যালু নাই, এটা আমি করবেন কেন? যেটা দলিলই নাই। তা আপনি যদি নামাজ পড়া ভালো কাজ না? জুমার নামাজ 4 রাকাত পড়লে সমস্যা আছে? জুমার নামাজ 4 রাকাত পড়লে নামাজ হবে? আপনার নামাজ বাতিল হয়ে যাবে না? তো নামাজ তো ভালো জিনিস, ভালো জিনিস না? ভালো জিনিস হইলে কি করতে হবে? এর আগে তো অনেক কথা বলছিলাম। তরকারি তো কি লবণ দিতে হয় না স্বাদ করার জন্য? একটু বেশি দিয়ে দেই, তিতা হয়ে যাবে না? এটাই বলছে নবী, যা শরীয়ত মানবা আমি যেমনে বলে গেছি এমনি, তোমার মতো করো না। এর আগেও বলছি পচা কথাটা। কোন পচা কথাটা? বেটা মানুষ মুসলমানি করাইছে, একটু বেশি কেটে দেখ, সমস্যা আছে? আছে কিনা সমস্যা? বাঁচবো এটা? তো বাঁচতো না তো। শরীয়তটা ঠিক একই রকম, বাড়াবাড়ি করান যাবে না। মুহাম্মদ লিমিটেশন দিয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন দিয়ে গেছেন, এটা অতিরিক্ত করবা না। ভালো জিনিস হইলেই করতে হবে না। কত জিনিস তো ভালো আছে, এই সব ভালোগুলা কিয়ামতে ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ তার পীরে কইছিল, তার হুজুরে কইছিল, তার ওস্তাদ কইছিল, খালি নবী কয় নাই। পৃথিবীর হাজারো পীর, হাজারো উস্তাদ, হাজারো আশেক, হাজারো মাসুক কাল কিয়ামতের মাঠে জাহান্নামে গিয়ে দাঁড়ায় থাকবে। ওই কিরে তুই না দুনিয়া আল্লাহর ওলি ছিলি, একবারে সুফি ছিলি, তুই জাহান্নামে গেলি কেন? কয় ভাই অনেক কিছুই করছিলাম, কিন্তু হুজুরের কথাই করছি। গাইডটা দেখি না এটা নবী কইছে কিনা, আসলে কি নবীর এখানে আসিল কিনা। আল্লাহ বললেন ঠিক আছে যাও গা, এগুলো একটাও চলবো না। আর বাংলা পরীক্ষা ইংরেজি পড়ে গেছে, কামইব? কালকে বাংলা পরীক্ষা ইংরেজি পড়ে গেলি কেন? তোর ইংরেজি চাইছে,
সর্বর্ণ কারে কয়? এই লেখছে অ্যালফাবেট কারে কয়? ABCD লিখে দিয়ে পড়ছে। 0 পাইবেন না 10 পাইবেন, 10 তো 10 পাইবেন না 0 পাইবেন। তো ঠিক শরীয়তটা একটা লিমিটেশন আছে, একটা নিয়ম কানুন আছে, এটার ভিতরে চলতে হবে। এই জন্য এই মিলাদুন নবী বলতে কোনো সিস্টেম ইসলামে নাই, এটা মানুষ তৈরি করছে। কিন্তু আপনার কাছে মনে হবে ভালো, আপনার কাছে ভালো হলে হবে না ভাই। মুহাম্মদের তরিকায় থাকা লাগবে, নবীর বলে যাওয়া থাকা লাগবে। নবীর না বইলা গেলে পুরো পৃথিবীর সব আমল করলো, এগুলা সব রেজাল্ট 0। আপনি নিজে বানাইছেন। সম্মানিত দিনী ভাই সকল, তো এখন অনেক কথাই বলতেছি। আমার আজকের কথার মূল উদ্দেশ্য ছিল এটা, সামনে এই যে মিলাদুন নবী আসতেছে, এর থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করেন। এরপরে আমারে বকবেন না, কি করবে এটা আপনার হিসাব। সারা জীবন মিলাদ করে আইতেছি, হ্যাঁ, তারপরে দোয়া করে আইতেছি, আর আমরা কোন এগুলা বেদাত, এগুলো ঠিক না। আচ্ছা, আপনি কত আপনার আমি ভুল জিনিসটা বললে, আপনার যদি ভুল জিনিস বলি, তাহলে আমার পরকালের ভয় আছে না? আমারও তো পরকালের ভয় আছে নাকি? আপনারা মিথ্যা কথা বলবো কেন? আপনাকে তো আমি বলতেছি ভাই, আপনি যে মিলাদটা করতেছেন, আমার দলিলটা দেন, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে দেখান। তখন তো আপনি কোন মিয়া তুমি দুশ্মনের রসুল, তুমি বেশি বুঝে লাইছ, আমি তখন দুশ্মনের রসুল হয়ে গেলাম নাকি? দেখবেন যারা চাপার জোর দেয় বেশি, তারপরে মাইরালামু খাইয়ালামু, এটির দলিল নেই, এটা পাকাপোক্তা না। যারা দলিল প্রমাণ আছে, এর মেজাজ নরমাল থাকবে, এর কাছে মেইন পয়েন্ট আছে। দেখবেন যে ওই যে জায়গা জমিলে ঝগড়া করলে লাঠি বানায় কাটা, যার দলিল কাগজ ঠিক নাই, হ্যাঁ দেখবেন বাহিনী বানায়। আর যার কাগজ ঠিক আছে, মামলা করগা দেখবো না, কাগজ আমারতে আছে, জিতে কাটা দেখবো না। যার দলিল নাই, হ্যাঁ কুবাইলামু মাইরালামু খাইয়ালামু, তাতে কিছুই নাই, খাতা কলমে দুর্বল। তা আমরা কইতেছি ভাই, মিলাদটা যদি খাতা কলমে থাকে আমার কোন, আমরা দেখি, আমরা মিলাদ করতে অসুবিধা কি? নবীর নামে ভালো কিছু করবো, আমরা কি সমস্যা নাকি? কিন্তু তোমরা তো দলিল দিতে পারো না, খালি আশিকে রসুল মহব্বত দেখাইলে হইব না, ভণ্ড। সর্বশেষ কথা আজকের খুতবার, মানে এই বিষয়ের সর্বশেষ কথা, সেটা কি? সেটা হচ্ছে যে যত বেশি নবীর তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করবে, সে তত বেশি নবীকে মহব্বত করে। কথা ক্লিয়ার? যত বেশি নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, জীবনটা পরিচালনা করবেন, সে তত বেশি নবীকে মহব্বত করে। সুন্নত অনুযায়ী আমি দাড়িটা রাখছি, সুন্নত অনুযায়ী আমি পানি খাইতেছি, সুন্নত অনুযায়ী রাস্তাতে হাঁটতেছি, সুন্নত অনুযায়ী আমি চলাফেরা করি, কাউকে গালি দেই না, মিথ্যা বলি না। নবীর প্রত্যেকটা কথা সে পাই পাই করে মানে, মনে করবেন এই সত্যিকার অর্থে রসুলের মহব্বতকারী, আর বাকি সবগুলো ভুয়া। হুদাই খালি ফাও ফাও, খালি আবেগ দিয়ে মানুষ কি করতেছে। সম্মানিত দিনী ভাই সকল, অনেক কথাগুলো বলে গেলাম, খুতবার সময়ও প্রায় শেষই। তো সাবধান থাকবেন এই শিরক, এই বেদাত জাতীয় জিনিস থেকে স্থির থাকবেন। এগুলা বেদাত, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ খুতবা শেষ করে ফেললাম, বা শেষ হয়ে গেল। তো কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমাদের এই মসজিদ, আলহামদুলিল্লাহ আমি যখনই আসি কথাগুলো বলি, নিজ দায়িত্ব নিয়েই বলি, যেহেতু আমিও আপনাদের একজন, যে এই যে মসজিদ আলহামদুলিল্লাহ চলছে, আগাচ্ছে, সবাই তো আমরা মিলেমিশে আগাইতেছি, তাই না? মসজিদ তো আমাদের সবাই, নাকি একজনের? সবাই না মসজিদ, তা আমরা মিলেমিশেই তো আগাইতেছি। ইমাম, মুয়াজ্জিন কোন বা সভাপতি, সবাই মিললে আমরা যারা মুসলিম, সবাই আল্লাহর ঘর সবাই। তো এখন আল্লাহর ঘরে এই মসজিদ, এই মসজিদের সার্বিক দেখভাল আমাদের সবার মিলেই করতে হবে ভাই। এককভাবে কোনো জিনিস সুন্দর হয় না। কি জানি কয়, 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? 10-এর লাঠি 1-এর বোঝা। সম্রাট আকবর, আমার খুব শেষ, আমি আপনাদের অতিরিক্ত কথা বলতেছি, কথাগুলো বোঝানোর জন্য বলতেছি। সম্রাট আকবর মৃত্যুর আগে কতগুলো ইয়া নিয়েছে, লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসার পর ভেঙে ফেলছে এমনি। পরে কয় এই সব লাঠিগুলো একসাথে বাঁধলো, এবার বাঁধার পরে ভাঙো তো, ভাঙে না তো। একটা যখন লাঠি আছে ওজন ভাঙে লাইছে, যখন 10টা লাঠিকে একসাথে করছে এবার আর ভাঙতে পারে না। তো এই যে এটাই বলতেছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন মিলা যদি একটা জিনিস করে, এটা শক্তি বাড়ে। কিন্তু আমাদের শয়তান ধোকায় দেয়, ওরে দেখতে না, হিংসা বিদ্বেষ, এই হের লোকের মিল নাই, যার কারণে শয়তান ধোকায় পড়ে আমাদের সুন্দর জিনিসটাকে নষ্ট করে, শয়তান সুযোগ নিয়ে নেয়। সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু আমাদের সকলেরই মসজিদ, এই মসজিদের দায়িত্ব আমাদের সকলের। এখানে যদি কোনো গ্যাপ পড়ে, ঘাটতি পড়ে, একজন সভাপতি যে গুনাহগার হবে,
সবচেয়ে যে পিছনের মুসল্লি, সবচাইতে নরমাল মুসল্লি, সেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর ঘরে এমন থাকলো কেন? আমার কথা কি বুঝেন? আপনি সব করতে পারেন, আপনার বাড়িটা সুন্দর হইতেছে, সব হইতেছে, কিন্তু মসজিদে এসে আপনার সমস্যা। এখানে আপনি পারেন না, বাকি বাড়িতে 10 টাকার থেকে 9 টাকা খরচ করে 1 টাকা মসজিদে দিতে পারেন না, তাহলে বুঝবেন যে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। সম্মানিত দিনী ভাই সকল, এই যে আমাদের কি বলে এসি মনে হয় সমস্যা হয়েছিল, যতটুকু আমি শুনলাম, এখানে মনে হয় 4000 টাকার মতো খরচ হয়েছে এটা ঠিক করতে, তাই না? তা আমাদের তারপরে মাইকেও মনে হয় কি সমস্যা হয়েছিল গত সপ্তাহে, এই আইপিএস এর সমস্যা হয়েছিল, ওটা তো মনে হয় 5000 টাকার মতো খরচ হয়েছে। আমার জানা মতে প্রায় 9000 টাকার মতো এখনো ঋণ হয়ে আছে। আপনাদের ইমাম সাহেবদের মধ্যে কি অবস্থা আপনারা ভালো বলতে পারবেন। যদি কাজকর্ম করতে গিয়ে দিকে 9000 টাকা বাকি থাকে, তাহলে ইমাম সাহেবের বেতন বা খতিব সাহেব যে একটা হাদিয়া দেওয়া হয়, এটা কিভাবে কি আল্লাহু আলাম, আপনারা ভালো জানেন। তো এটাই প্রমাণ করতেছে, যখন মসজিদে কাজের টাকা বাকি, তাহলে কোনো ইমাম সাহেব টাকা দেননি। হুজুর পাইছেন বেতন? আচ্ছা, যাই হোক, তাহলে মনে গ্যাপ আছে, নাহলে কাজ হচ্ছে না কেন? কোন আপনার মসজিদের কাজ দেয়, তাহলে হুজুরও টাকা দেন নাই, ঝামেলা তো মনে হয় আছে এখানে। তো সম্মানিত উপস্থিতি, এটা এরকম চলবে না। আমরা কয়জন, যে কয়জনই মানুষ আছি, ইমান একটু পাওয়ার হয় না কেন আমি বুঝি না। এই যে ওয়াজ করতেছি, এই যে বুঝাইতেছি, মানে ঠেললে কি ইয়ে করুন যায় কম দেখি কম তো, নিজে একটু বুঝেন না কেন? কতবার বলছি, এখন যদি মরেন শেষ, কালকে পোলামায় জায়গা জমি ভাগ করা শুরু করবে নাকি? আপনার নামটা চেঞ্জ করে দিবে। কি আপনার নাম? রফিক না? ওই বয় লাশ বাইর কর ঘরের থেকে, রফিককে বাইর করবে কোন? রফিককে ঘর থেকে বাইর করে বলবে কি লাশটা ঘর থেকে বাইর করে? ভয় পাইতেছে, পোলাপানে ভয় পায় হ্যাঁ, কিন্তু বাবা তারপরে ভয় পায়, মরে গেছে গা, না জানি জিন ভূত আছে লাশের লগে, ভয় পায় না মানুষ? তাড়াতাড়ি যাইতেছে, তাড়াতাড়ি বাইর কর, কবর নিয়ে তুই আয়। এই সব বুঝি, কিন্তু ওই যে শুক্রবারে মসজিদে 10 টাকা দিয়েছিলেন না, এটাই কাজ হয়ে গেছে, আর বাকিটি সব তো নিচে ভাগ কইরা, কিন্তু আমরা হেডেই বুঝতে চাই না। আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমি আর কত বুঝাবো কোন? অবশ্যই দিনের ব্যাপারগুলা আল্লাহ বলছেন মানুষকে স্মরণ করাও, মানুষ ভুলে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়। তো এই যে কি বলে 9000 টাকা ঋণ করে রয়েছেন, 9000 টাকা কে দিবেন কোন? আমি হুজুর কালেকশন করতে পড়ছেন, ওই ভাই লাইভ অফ করে দেন, লাইভ লাগবো না, আর হুজুর কালেকশন শুরু করে দিছে, এটা লাইভ লাগবে না, ইয়ে করেন, এই যে কি জানি কয় 9000 টাকা কে দিবেন কোন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের নাম হানিফ। মাশাআল্লাহ, হানিফ ভাই আলহামদুলিল্লাহ 5000 টাকা দিয়ে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কাল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা করে দেন। এই তো এটা ইমানের বই প্রকাশ। আমি আমি এতক্ষণ কথা বললাম, এই ভাইয়ের ভিতরে একটু অনুভূতি কাজ করছে, বা এই ভাইটা বলছে, আপনি কি এটা বুঝেন? আপনার বাবা কিন্তু টাকা আছে, আপনি কিন্তু ছেলের বেতন দিবেন, তারপরও মন ভয় না, দিব না মসজিদে, দিব না, এটা বলতেছেন না? এইটা হচ্ছে মুমিনদের যখন কোরআন এবং হাদিসের কথা কয়, তার ইমানটা বৃদ্ধি পাবে, যদিও তার 1000 পাপ আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন হানিফের রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। তার বাবা মা যদি জীবিত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবা মার সুস্থ রাখেন। আর যদি মৃত হয়ে থাকে, আল্লাহ পাক তার বাবা মাকে, তার কবরটাকে নাজাতের উসিলা করে দেন, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আচ্ছা, যেহেতু হানিফ ভাই 5000 টাকার দায়িত্ব নিয়েছেন, আর 4000 টাকা আরেক ভাইয়ে নিতে হবে, নাহলে কিন্তু আর ওয়াজ করতে পারবো না। আমি কষ্ট করে ঢাকার থেকে আসি। মোস্তফা ভাই তাহলে 3000 পরে দিবেন, সমস্যা কি? আচ্ছা যাক, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোস্তফা ভাই আলহামদুলিল্লাহ। বেশিরভাগ সময় মোস্তফার আগে পাই, মাশাআল্লাহ, আগে আইসা পয়সা পড়ে। দেখ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মোস্তফা ভাইয়ের এই দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। হতে পারে এই এসি জান্নাতে এসি তৈরি হবে, কথাটা আমি হয়তো মজা করে কইতেছি। আজকে এসির আপনি খরচ দিচ্ছেন না, আপনি জান্নাতে এসি তৈরি হবে। জান্নাতে গিয়ে কানে শুনতে কম হবে না, মাইক ঠিক করছেন না, এই যে আইপিএস ঠিক করছেন না, দেখবেন ইনশাআল্লাহ জান্নাতে হয়ে যাবে। হয়তো কথাগুলো বলতেছি এমনি, সত্যিকার অর্থে আল্লাহ তা করবেন ইনশাআল্লাহ। মোস্তফা আল্লাহ রাব্বুল আলামিন মোস্তফার রিজিকে বারাকা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ আপদ থাকলে সেটা দূর করে দেন। এটা কি জানেন, আপনার কপালে দুঃখ কষ্ট থাকলে আল্লাহ দূর করে দেয় দান করলে। আপনি আজকে মনে করেন একটা অ্যাক্সিডেন্ট আছে, আপনি যদি দান করেন,
তাহলে এই আল্লাহ পাক আপনার প্রতি যে রাগ করছিলেন, রাগটা উঠে যায়। আপনার ছেলে হয়তো বা খারাপ হইতো, অনেক খারাপ হইতো, আপনার বিরুদ্ধে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দানের কারণে তার রাগটা উঠে নিয়ে আপনার ছেলেকে ভালো করে দেয়। অনেক সময় আমরা অনেক চিন্তা করি। একটা কথা মনে রাখবেন,